আপনাদের দেখাবো কিভাবে ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম এবং নাথুলা, ছাঙ্গোলেক, বাবা মন্দির ঘুরে আসবেন কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই। গাড়ির ভাড়া, হোটেলের ভাড়া, কোন কোন জায়গায় ঘুরবেন, খাবার দাবার ও নানান জিনিসের দাম ও বিবরণ আপনাদের দেব। আপনাদের সকলকে আমাদের এই সিকিম ভ্রমণের প্রথম পর্বে স্বাগত জানাই। 2026 তেসরা মার্চ রাত 9:10 আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। কারণ 9:30 আমাদের নিতে আসবে দার্জিলিং মেল, যেই ট্রেন আমাদের পৌঁছে দেবে এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন আসার অপেক্ষার সময়সীমা এই দুজনকেই দেখতে দেখতে কেটে গেল। অবশেষে ব্ল্যাক পার্ল এসে পৌঁছালো আমাদের শিয়ালদা স্টেশনে। মানে দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালো ঠিক 9:30। দার্জিলিং মেলের এসি 3 টায়ারের এই B2 কোচে আমরা উঠেছিলাম, তাই দেরি না করে আমরাও দার্জিলিং মেলের কোলে উঠে পড়লাম। দার্জিলিং মেলের ডিপার্চার টাইম রাত 10:15 আর এই ট্রেন আপনাকে এনজেপি পৌঁছে দেবে সকাল 7:50। ট্রেন ঠিক স্টেশন থেকে 10:15-তে ছেড়ে দিল। এই যা ট্রেন ছাড়ার সাথে সাথেই কে যেন ব্যাকুল কণ্ঠে ওরে বাবারে করে উঠল। কই কিচ্ছু তো হয়নি। আমার ওয়াইফ অর্পিতার সিট ছিল আপার বার্থে, আমার সিট ছিল লোয়ার বার্থে। দার্জিলিং মেলের এসি 3 টায়ার কোচের পার হেড সিট ভাড়া পড়েছিল 955 টাকা। আজকে আমাদের পেট পুজো হবে বাড়িতে বানানো বিরিয়ানি দিয়ে। একটা অসামান্য টেস্টি বিরিয়ানি বানানোর জন্য আমার ওয়াইফকে জানাই ধন্যবাদ। বিরিয়ানি খেয়ে আমি পড়াশোনায় মন দিলাম। পড়তে শুরু করলাম ডোরেমনের এই মাঙ্গা। এই মাঙ্গাটা আমি কিনেছিলাম কলকাতার বইমেলা থেকে। আশপাশ থেকে কে যেন কাকে অভিশাপ করলো আর আমার বর্তমানটাই পুরো নিলিয়ে দিল, আর আমার বই পড়া পুরো উঠে গেল লাটে। দেখতে দেখতে ট্রেন বর্ধমান জংশন থেকেও ছেড়ে দিল, আর সবাই যে যার মতো আমাকে ছেড়ে ঘুমিয়ে পড়লো। খুব ভালো কথা, কবি বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না জাগে তবে একলা জাগরে। যাক কি ওইসব আমার ফালতু কথা, আমিও গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। আর ট্রেন চলতে থাকলো নিজের গন্তব্যের দিকে। সুপ্রভাত জানাতে এলো আমাকে শীতের এই শেষ কুয়াশা। বাইরে তাকিয়ে দেখি দূরে ওই কারখানার চিমনিটা বুক চিতিয়ে বায়ু দূষণ করছে। এই স্নিগ্ধ ভোরের সকালটা যেন এক অবিকল জলরঙে আঁকা ছবি। মাঠ, ক্ষেত, পুকুর, রাস্তা সব যেন এক মায়াবী কুয়াশার চাদরে আবৃত। এহেন কুয়াশার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি কফিতে মনোনিবেশ করলাম। 7:15-তেই এনজেপি পৌঁছে দিল দার্জিলিং মেল। নেমেই সবার এক্সাইটমেন্ট দেখে মন আমার টিরিং বিরিং করে। এই ইঞ্জিনটা কাজ করতে চাইছিল না বলে একে ধরে এখানে আটকে রাখা হয়েছে। আমরা এখন আছি এনজিপি স্টেশন। এখানে চক্কর একটুখানি চা খেয়ে নেবো, তারপরে গাড়িতে উঠে যাব। এই হলো চা, দারুন। তো আমরা এখান থেকে গাড়িতে উঠে যাব। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আপনারা চাইলে গাড়ি বুক করেও যেতে পারেন ওয়েস্ট সিকিমে, আপনারা চাইলে শেয়ার কারেও যেতে পারেন, আর এখান থেকে বাসও যায়। আজকে আমাদের সাথে আমাদের ड्राइवर আছে। आपका नाम क्या है? लक्ष्मण छेत्री। तो आप वेस्ट सिक्किम पे ही सिर्फ जाते हो या फिर नॉर्थ सिक्किम पे भी जाते हो? जाते हैं अच्छा, सब अच्छा। ऑल सिक्किम हम टूर करा दे। आपका नंबर हम डिस्क्रिप्शन में दे देंगे, कोई फोन करेगा तो आपसे पूछ लेगा कितना भाड़ा है। बुकिंग कर सकते हैं, रीजनेबल रेट में हम डाल देंगे। আজকে আমার সাথে আছে আমার ওয়াইফ অর্পিতা আর অর্পিতার মা, হাই, আর এই যে অর্পিতার বাবা। হাই। শেয়ার কারের পার পার্সন আপনাদের ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকা, আর বাসের ভাড়া পার পার্সন পড়বে 200 থেকে 400 টাকা। दिल ये भागे जाने क्यों, शहरों शहर तुझको ढूंढे, रास्ते सब तेरे हो जाए, जहां भी जाऊं तू मिल जाए, रातों में सपने तू
भागती नदियां सा तू, जिंदगी के हर मोड़ पे एक नया जुनून है तू। मैं लिख 5 রাত 6 দিনের এই ওয়েস্ট সাউথ এবং নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির ঘুরতে আমাদের 4 সিটার গাড়ির ভাড়া পড়েছিল 25,000 টাকা। राहों में तू, राहों में तू, जहां भी जाऊं साथ हो तू, छोड़ के मैं सब कुछ चला, बस तेरे इरादों में खो गया। इलाही मेरी दुआ भी तू, मिट्टी की खुशबू सा तू, सपना भी तू हकीकत भी, राहों में तू, राहों में तू। বাস আপনারা পাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, শেয়ার কার পেয়ে যাবেন শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ভিউ পয়েন্টের সামনে। আমাদের গাড়ির ড্রাইভার এখন এখানে দাঁড় করিয়েছে, তো আমরা একটুখানি জায়গাটা দেখে নেব। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 60 থেকে 80 কিলোমিটার যাওয়ার পর এই তিস্তা ভিউ পয়েন্টটা পড়ে। চারপাশটা এখন মেঘ আর কুয়াশায় ঢাকা, দূরের পাহাড় নদী কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। তিস্তার সেই সবুজ নীল জল আর পাহাড়ের বাঘগুলো যেন আজ কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলে এখানকার দৃশ্যটা একেবারেই অন্যরকম হতো। নিচে বয়ে যাওয়া তিস্তা নদী, চারিদিকে সবুজ পাহাড়, আর মাঝে মাঝে দেখা যায় নদীর বাঁকের সেই অপূর্ব নকশা। এই রাস্তার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা লুকিয়ে আছে এইখানেই। আমরা তিস্তা ভিউ পয়েন্টে এসেছিলাম ঠিক এই রাস্তা থেকে। এই দেখুন, এখানে কিছু বাদর এখন এই গাছ থেকে ও গাছ লাফালাফি করছে। আমরা মিডিল পেলিং পৌঁছে যাব ঠিক এই রাস্তাটা ধরে। তো এখন তিস্তা ভিউ পয়েন্ট দেখা শেষ, এবার আগের ভিডিও আপনাদের দেখাবো। আমরা তিস্তা ভিউ পয়েন্টের পরে এখন একটা ছোট্ট রেস্টুরেন্টে এসেছি, যেখানে আমাদের ড্রাইভার দাঁড় করিয়েছে আর কি। তো সেখানে কিছু খাবার খেয়ে নেবো। তিস্তা নদীর ধারে কালীঝোড়া যাওয়ার আগে একটা ফেমাস স্টপ পড়ে অভিনয় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ব্যাম্বু ডিশেস, তাছাড়াও রয়েছে বিভিন্ন রকম দেশি চাইনিজ খাবার। আর এই রেস্টুরেন্টে পাবেন অথেন্টিক দার্জিলিং টি। লং জার্নির মাঝে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একদম পারফেক্ট একটা ব্রেকের জন্য। এখানে আছে বিভিন্ন রকমের মার্শমেলো, বাচ্চাদের মিনিয়েচার খেলনা, আর সাথে রয়েছে নানান রকমের স্ন্যাক্স। বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকমের এক্সাইটিং টয়েজ রয়েছে। এখানে পাবেন নান খাটাই, জিরা কুকিজ এবং কোকোনাট কুকিজের মতো নানান রকমের কুকিজ শুধুমাত্র 200 টাকায়। অর্ডার করেছি 1 প্লেট মোমো অর্পিতার মায়ের জন্য, 1 প্লেট ফ্রাইড ম্যাগি অর্পিতার জন্য, ব্রেড টোস্ট আর অমলেট অর্পিতার বাবার জন্য, 1 পিস অমলেট আর 1 প্লেট স্টিম মোমো আমার জন্য। দেরি না করে পেট পুজো করে ফেলি আর আপনাদের রিভিউটা দিয়ে দিই। তো এখন এই খেয়ে বাইরে এলাম। খাওয়ার দাওয়ার কিন্তু ভীষণ ভালো ছিল। মোমোটা, অমলেটটা, নুডলসটা সবকটাই ভীষণ সুস্বাদু ছিল। আপনারা এলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার খেয়ে যাবেন।
বাসে যেতে হলে নিউ জলপাইগুড়ি থেকে আগে শিলিগুড়ি যেতে হয়, তারপর বাসে জোরথাং বা গেইজিং, সেখান থেকে শেয়ার জিপে করে পেলিং যেতে হয়। বাসে অথবা শেয়ার কারে গেলে কোনো ভিউ পয়েন্টে কিন্তু কোনো বাস বা শেয়ার কার দাঁড়াবে না। যাওয়ার পথে এই ভিউ পয়েন্টগুলি দেখতে হলে আপনাদের কিন্তু গাড়ি বুক করেই যেতে হবে। বন্ধুরা, এখন আমরা এসেছি আর একটা নতুন জায়গায়। এখানে আমরা একটা পার্কে সাইট সিন করতে এসেছি, তো ভিতরে গিয়ে দেখবো। তারপর আমরা চলে এলাম টুকলু বার্ড পার্কে। এই জায়গায় এলে আপনারা সাইটকিয়ং টুকলু বার্ড পার্কের সাথে র্যাবডেন্স রুইন্সও দেখতে পারবেন, যেটা বানিয়েছে সিকিমের গভর্নমেন্ট শ্রী প্রেম সিং তামাং সিকিমের পর্যটকদের জন্য এবং পাখিদের সংরক্ষণ করার জন্য। ফটোগ্রাফি বা শুধু রিল্যাক্সেশন করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর টিকিটও খুব বেশি না, সাধারণত 50 থেকে 100 টাকার মধ্যেই হয়ে থাকে। এখানে আসলে এই পাখিগুলো আপনারা দেখতে পারবেন। আমি এখনো পর্যন্ত একটাও পাখি দেখতে পারিনি, কিন্তু দেখছি, যেদিন পাওয়া যায় আপনাদের দেখাবো। এইখানে একটা ছোট্ট মতো দোকান আছে, যেখানে আপনারা আসলে কিছু কেনাকাটি করতে পারবেন। চলুন ভিতরটা গিয়ে দেখা যাক। এইমাত্র এই দিকটা থেকে এলাম। এই দিকটাতেও আর একটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটায় যাওয়া যাবে না, এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে র্যাবডেন্স রুইন্সের দিকে। আর একটা রাস্তা গেছে বার্ড পার্কের দিকে। আমরা এদিকটা দিয়ে যাবো। টুকলু বার্ড পার্কে ঢোকার আগে আপনাকে এখানে টিকিট শো করে ঢুকতে হবে। সাইটকিয়ং টুকলু বার্ড পার্কে বিভিন্ন প্রজাতির পাখিদের সংরক্ষিত করে রাখা আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম রেয়ার প্ল্যান্টস, যাদের এখানে সংরক্ষিত করে রাখা হয়। ভিতরটা গিয়ে দেখি কিরকম, অনেকটা উঁচু, হেঁটে হেঁটে যেতে হবে। ফটো তোলার এবং বসার জন্য এখানে একটা সুন্দর জায়গা করে রাখা হয়েছে। বিভিন্ন রং বেরঙের এই চাইনিজ আমব্রেলা দিয়ে এই ব্রিজের ছাদটা পুরোপুরি ঢাকা। দারুণ জায়গা, ভালোই ঠান্ডা লাগছে এদিকে। আমি মার্চে এসেছি, তাও এখানে বেশ ভালো ঠান্ডা। এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু সেলফি বা ফটো তোলার জন্য একদম উত্তম জায়গা। এই ব্রিজটা কিন্তু দুলছে, আর এখানে বাচ্চারা কিন্তু আবার দৌড়াদৌড়িও করছে। এই দেখুন, ভালোই দুলছে এটা, আর এখানে বাচ্চারা আবার দৌড়াদৌড়িও করছে।
ইচ্ছা করে ব্রিজটাকে নাড়াচ্ছেও আবার। এই দেখুন ও পুচকে বাচ্চাটা তখন থেকে কিন্তু দৌড়াদৌড়ি করছে। এইখান থেকে সোজা চলে গেছে একটা রাস্তা, রাস্তাটা বেশ সুন্দর। চলুন ভিতরে গিয়ে দেখি কিরকম লাগছে। সিকিম আসলে সঙ্গে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড অরিজিনাল এবং 2 কপি ছবি এবং এই 3 জিনিসের জেরক্স কপি এবং স্ক্যান ডকুমেন্ট সাথে রাখবেন। এখানে বসে আপনারা সেলফি নিতে পারবেন, সুন্দর একটা সেলফি নেওয়ার জায়গাও করে দেওয়া আছে। এইখানে নিচে ওই জায়গাটায় অনেক পাখি কিন্তু কিচিরমিচির করছে, আমরা নিচে গেলে দেখতে পাবো। এই মাঝখানে একখানা সুন্দর সাঁকো বানানো আছে, একখানা ছোট্ট, ওই ছবি তোলার জন্যই আর কি। এই এসে গেছি আমরা এক পাখির কাছে, এর নাম হচ্ছে ইয়েলো গোল্ডেন ফিজেন্ট। এখানে এলে কিন্তু আপনি পাখিগুলোকে একদম সামনে থেকে দেখতে পারবেন। এইখানে আরো 2-3খানা পাখি একসাথে আছে। এই পাখিটির নাম হচ্ছে মেলানিস্টিক ফিজেন্ট। এখানে আরো 2খানা পাখি আছে সাথে, বান্টাম হেন। এই উপরেরটাই মাত্র ডেকে উঠলো আর কি। এই দেখুন এখানে কি কি খায় সেটা পর্যন্ত দেওয়া আছে। এইখানে কিন্তু একটা সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। এর ভিতরে পাখিগুলো রয়েছে, এর ভিতরে আপনি চাইলে ঢুকতে পারবেন। চলুন একবার ভিতরে গিয়ে ঢুকে দেখি। निसर्गाची कशी देण आहे ती बघा ना, एवढं मस्त देण. এখানে কিন্তু পাখিদের এসে একদম ডিস্টার্ব করবেন না। চারিদিকটা নেট দিয়ে ঢাকা যাতে পাখিরা বাইরে উড়ে যেতে না পারে। এটা হচ্ছে এমো। এই এমোগুলোকে আপনারাও চাইলে কিছু খাওয়াতে পারবেন। টুরিস্টরা গাছের পাতা ছিঁড়ে আপাতত খেতে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই দেখুন ঠোকর দিল। এইখানে রয়েছে রাজহাঁস। এইটা হচ্ছে সিলভার ফিজেন্ট। এই যে এইটা হচ্ছে সিলভার ফিজেন্ট। এই দেখুন এটা হচ্ছে টার্কি। এই হচ্ছে ময়ূর। র্যাবডেন্স রুইন্সের দূরত্ব অনেক হওয়ার কারণে
সিটকিয়ং টুকলু বার্ড পার্ক দেখেই আমরা ফিরব। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা উঠলাম মিডিল পেলিং এর হোটেল স্নোভিউ অন Cloud9 এই হোটেলে। 3 দিন ধরে প্রচুর পরিমাণে পেলিংয়ে বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না। প্রায় 3 ঘন্টা পর ইলেকট্রিসিটি ফিরে এলে আমরা রাতের ডিনারটা সেরে ফেলি। আমরা বাইরে থেকে মিক্স নুডল এনে সবাই মিলে রাতে ডিনার করি। হোটেল স্নোভিউ কিন্তু তার জন্য প্লেট এবং কাটলারি আমাদের দিয়েছিল। একটা চমৎকার ঘুম রাতে দেওয়ার পর সকালে উঠে হোটেলের ব্যালকনিতে বসে কতক্ষণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তারই ওয়েট করছি। আমরা এখন আছি হোটেল স্নো ভিউতে। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখান থেকে রাস্তার ভিউটা দেখা যাচ্ছে, উল্টো দিক থেকে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনাদের রুমটা দেখিয়ে দিই। হোটেল স্নোভিউ অন Cloud9 আপনারা চাইলে মেক মাই ট্রিপ অথবা গো আইবিবো থেকে বুক করে নিতে পারেন। আমাদের 2 দিনের এই রুমটির জন্য ভাড়া পড়েছিল ৩,২৬৯ টাকা। এইখানে একটা বেড দেওয়া রয়েছে যেখানে দুজন শুতে পারবে। এই সাইডে আর একখানা বেড দেওয়া রয়েছে দুজনের জন্য। এখানে চার্জিং পয়েন্ট, এই সাইডটাতেও চার্জিং পয়েন্ট, বেডের ওই পাশেও আর একটা, আর ঠিক এই সাইডেও আর একখানা চার্জিং পয়েন্ট রয়েছে। এইখানে একটা টিভি দেওয়া রয়েছে, এখানে আপনারা এসে চাইলে টিভি দেখতে পারেন। এখানে একটা সোফা আছে, একটা টেবিল আছে, আর দুইজনে বসার জন্য চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম। এখানে গিজার দেওয়া রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, এখানে কোমোড রয়েছে, ওখানে স্নান করার জন্য জলও ইউজ করতে পারবেন। এখান থেকে গরম জল চলে আসবে, বেসিনেও আপনি গরম জল পেয়ে যাবেন। এটা জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, এখানে স্নান করার জন্য শাওয়ারও আছে। আমাদের রুম নম্বর ছিল 401। এখান থেকে তো ব্যালকনির ভিউটা আপনাদের দেখালাম। উল্টো দিক থেকে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে আপনাদের নিয়ে যাই। এই দেখুন, এখান থেকে বেশ দারুণ একটা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য আপনারা সবাই হোটেল থেকে উপভোগ করতে পারেন। বেরিয়ে পড়লাম সকাল সকাল মর্নিং ওয়াক করতে। আশপাশটা একটু হেঁটে দেখা যাক। ये क्या है? अचार है? मिर्ची है, ये धूप में सुखाने के लिए। अच्छा अच्छा। এই হাঁটতে হাঁটতে সবসময় আমাদের কাঞ্চনদা সাথ দিচ্ছে, সবসময় আমাদের সাথে। লোয়ার পেলিংয়ের অনেকটাই গেলাম, এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, তো দেখা যাক এখান থেকে কিরম লাগে আপনাদের দেখাবো। এইখানে এরকম রাস্তার ধারে দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে। যাক, শেষমেশ এত দূর আসা আনন্দময় হয়ে উঠল। এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এখন। আকাশে কোনো মেঘ নেই, কি চমৎকার দৃশ্য। পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অসাধারণ।
আপনাদের পরের এপিসোডে দেখাবো পেলিং স্কাই ওয়াক, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি নদী, কেচিও পালড়ি লেক, তার সাথে থাকবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর তার সাথে তো গান বাজনা আছেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার্ড হব। আপনারা দেখছেন MK টকিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।